হাই গাইস, আসসালামু আলাইকুম। পাপিয়া ভাবির বাসায় গিয়েছিলাম বেড়াতে। সেখান থেকে ঘরে ঢুকতেই খুব সুন্দর একটা স্মেল ভেসে বেড়াচ্ছিল। ঢাকনাটা খুলতেই দেখি অসম্ভব মজার আচারি চিকেন রান্না করেছেন আমার উনি। আসার সময় ভাবি তার গাছে একটা মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছিলেন। মিষ্টি কুমড়াটা দেখি হঠাৎই উনি বলে উঠল, আমার একটা রিকোয়েস্ট আছে, সবজি খিচুড়ি খাবো। আর সেই রিকোয়েস্ট রাখতে গিয়ে কীভাবে ঝটপট সবজি খিচুড়ি তৈরি করেছিলাম তাই আজ শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। প্রথমেই 2 কাপ চাল আর আধা কাপ মুগ ডাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। ধুয়ে রাখা আধা কাপ মসুর ডালও দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, কালো এলাচ। দিয়ে দিলাম স্বাদমতো লবণ। দিয়ে দিলাম আস্ত জিরা, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, যা আমি 1 টেবিল স্পুন করে নিয়েছি। মরিচ গুঁড়া দিলাম স্বাদ অনুযায়ী। দিয়ে দিলাম আদা বাটা ও রসুন বাটা 1 টেবিল স্পুন করে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপ। এবার ঘরে থাকা সবজিগুলো দিয়ে দিলাম, যার মধ্যে রয়েছে আলু, গাজর, পেঁপে, টমেটো ও মিষ্টি কুমড়া। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ গরম মশলা ও আধা কাপ পরিমাণ তেল। এবার চাল ও ডালের সাথে সব উপকরণ খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিব ফুটন্ত গরম পানি। চাল আমার 2 কাপ ও 2 ধরনের ডাল 1 কাপ, সো 3 কাপের হিসাব করে পানি দিয়ে দিব ডাবল, অর্থাৎ 6 কাপ। এবার ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিট হাই হিটে। 10 মিনিট পর ঢাকনাটা খুলে একটু উল্টে পাল্টিয়ে দেব। এই পর্যায়ে দিয়ে দিব 6 থেকে 7টা আস্ত কাঁচামরিচ এবং কয়েক ফোঁটা কেওড়া জল এবং 1 টেবিল স্পুন ঘি। আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রান্না করব লো হিটে প্রায় 15 থেকে 20 মিনিট। এবার একটা ফয়েল পেপারের সাহায্যে ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন ধোঁয়াটা বের হতে না পারে। 15 থেকে 20 মিনিট পর দেখুন খিচুড়িটা কি সুন্দরভাবে ফুটে গিয়েছে। ভাতটাও খুবই ঝরঝরে হয়েছে। এইভাবে খিচুড়িটা রান্না করলে খুবই সহজ হয়। এই খিচুড়িটা আপনারা এমনিতেই খেতে পারবেন, আবার চাইলে ডিম ভাজি দিয়েও খেতে পারবেন। এই সবজি খিচুড়িটা আজ আমরা খাচ্ছি তার বানানো অসম্ভব মজার আচারি চিকেন দিয়ে। উনি মজাদার এই আচারি চিকেন কিভাবে তৈরি করেন তা নিয়ে হাজির হয়ে যাব যে কোনো একদিন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।